আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে আমরা সেট ও ফাংশন এমসিকিউ সলভ করব। আমরা চলে যাই আমাদের প্রথম প্রশ্নে, যেটি হচ্ছে গিয়ে অ্যাসেটের উপসেটের সংখ্যা হচ্ছে গিয়ে 32। অ্যাসেটের উপাদান কত? আমরা জানি যে কোনো সেটের উপাদান যদি n হয়ে থাকে তার উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। আমাদের অপশন আছে 2, 3 আছে কতে, খতে আছে 4, গতে আছে 5 এবং ঘতে আছে 8। আমরা টেস্ট করব। প্রথমে 2 টু দি পাওয়ার 3 দিলাম, আমাদের 32 আসলো না। 2 টু দি পাওয়ার 4 দিলাম, আমাদের 32 আসলো না। 2 টু দি পাওয়ার 5 দিলাম, আমাদের 32 আসছে। 2 টু দি পাওয়ার 5 যেহেতু 32 আসছে, আমাদের উত্তর হচ্ছে 5, অর্থাৎ গ। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখি। দ্বিতীয় প্রশ্নতে লেখা আছে পি অফ এ। পি অফ এ মানে পাওয়ার সেট। ঘুরে ফিরে আবার ওই উপসেটেরই প্রশ্ন। পি অফ এ এর উপাদান সংখ্যা দেওয়া আছে 1024 এবং উপাদান সংখ্যা বের করতে হবে। সেম আগের প্রশ্নই, একদম 2 টু দি পাওয়ার অপশন টেস্ট করতে হবে। আমরা আমাদের অপশন দেখতে পাচ্ছি 2, 4, 8, 10। সুতরাং আমরা দেখব 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 3 নম্বর অপশনটা হচ্ছে 8, 8 দিলাম এবং লাস্টেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10, যেটা দিলে আমাদের দেখি কত আসে, 1024। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের নিয়ম নম্বর 2 হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এ প্লাস বি কমা -1 ইকুয়াল টু 3 কমা এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি সমান 3 এবং এ মাইনাস বি সমান 1। বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা কি করবো, ক্যালকুলেটার আমরা সলভ করবো, অর্থাৎ এখানে আমাদের এ ও বি এর মান বের করতে হবে। আমরা মোট চাপবো একবার, দুইবার, তিনবার। ইকিউএন দেখতে পাচ্ছে, ইকিউএন চাপবা। আননোন দেখতে পাচ্ছ, 2 চাপবা আননোনে। এ ওয়ান এর মান এ প্লাস বি ইকুয়াল টু 3 আছে না? এ সহগ হচ্ছে 1, বি এর সহগ হচ্ছে 1, সি এর সহগ হচ্ছে গিয়ে 3। এদিকে দেখতে পাচ্ছি এর সহগ হচ্ছে 1, বি এর সহগ হচ্ছে -1, সি এর সহগ হচ্ছে গিয়ে -1, -1। দেখতে পাচ্ছ আমাদের উত্তর হচ্ছে 1 এবং ওয়াই এর মান, এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 2। অর্থাৎ এক্স কে আমরা এর সাথে তুলনা করেছিলাম, এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে গিয়ে ক। আচ্ছা, বুঝতে পারছি। আমাদের পরে আরেকটি সমীকরণ দেওয়া আছে, সেটিকে আমরা সলভ করতেছি। দেখো x-2 ইকুয়াল টু দেওয়া আছে 1, 3x প্লাস 2y ইকুয়াল টু দেওয়া আছে 19। তো আমরা এক্স এর সহগ দেখতে পাচ্ছ 1, চাপলাম। ওয়াই সহগ দেখতে পাচ্ছ -2, চাপলাম। এবং সি এর সহগ দেখতে পাচ্ছ 1, চাপলাম। এবার x2 এর সহগ দেখতে পাচ্ছ, আবার 5x প্লাস 2y ইকুয়াল টু 19। এখানে x এর সহগ দেখতে পাচ্ছ +3, চাপলাম। ওয়াই সহগ হচ্ছে গিয়ে 2, চাপলাম। এবং ধ্রুব সি দেখতে পাচ্ছ তোমার এখানে 19, 19 চাপলাম। x হচ্ছে 5 এবং ওয়াই হচ্ছে গিয়ে 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 5 আর 2। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের এই ধরনের আরো কয়েকটি ম্যাথ আছে, যেগুলো তোমরা বই থেকে খুঁজে সলভ করে নিবা আর কি। আমি তারপর পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা, এই অধ্যায়ে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ সলভ করবো, যেটি হচ্ছে একটি ফাংশন দেওয়া থাকবে। ফাংশনে এক্স এর মান বসিয়ে আমাদের জাস্ট ওই ফাংশনের মানটা বের করতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো দেখো কেমনে সলভ করছি। আমাদের এখানে ফাংশনটি দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 5x প্লাস 2। তাহলে এফ অফ -2 এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি জাস্ট, আমরা আমাদের ক্যালকুলেটরে কি করব, এক্স এর একটা ভ্যালু বের করব। এর আগে আমাদের ক্যালকুলেটরটা ক্লিয়ার করে নিতে হবে। শিফট চেপে, মোড চেপে 3 দিলে আমাদের ক্যালকুলেটর ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা আমাদের এক্স তুলবো ক্যালকুলেটরে। কেমনে এক্স তুলবো, আলফা চেপে ব্র্যাকেট চাপলে আমাদের এক্স উঠে যাবে। এক্স চাপলাম। এবার এক্স এর মান সেভ করতে হবে। আমাদের বলছে এফ অফ -2, অর্থাৎ এক্স এর জায়গায় -2 বসতে হবে। তাহলে আমরা কেমনে সেভ করব, আলফা চেপে ইকুয়াল চাপবো। চাপার পরে আমরা -2 চাপবো, -2। এরপর আমরা ইকুয়াল চাপবো। -2 সেভ হয়ে গেল আমাদের এক্স এর মান। এখন আমরা আমাদের ফাংশনটা তুলবো ক্যালকুলেটারে। কিভাবে, আমরা আলফা চেপে এক্স চাপবো, এরপর কিউব কেমনে চাপবো, শিফট চেপে, এরপর আমরা স্কোয়ার বাটনটা চাপলে কিউব উঠে যাবে। -5x, 5 চেপে আলফা চেপে আবারও এক্স চাপলাম, 5x প্লাস 2 আছে, +2 চাপলাম। তো ইকুয়াল চাপবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসার হচ্ছে 4। খুব ইজিলি আমাদের আনসারটা বের হয়ে গেল। খুব প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের আনসারটা চলে আসবে। তো এভাবে আরো একটা ম্যাথ আমরা সলভ করি। সেটা হচ্ছে গিয়ে দেওয়া আছে এফ অফ এফ
এফ দেওয়া নেই, এবার এফ অফ জেড দেওয়া আছে, জেড টু দি পাওয়ার 4 প্লাস 5z স্কোয়ার মাইনাস 3। বলছে এফ অফ -1 ইকুয়াল টু এফ অফ -1 এর মান কত। আমরা আবার ক্যালকুলেটর রিসেট করে নিব। রিসেট করে নেওয়ার পরে এবার আমরা জেড আছে এখানে, জেড আমাদের এখানে ক্যালকুলেটরে জেড বাটনটি নেই, সুতরাং আমরা জেড এর কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা অ্যালফাবেট তুললেই হয়ে যাচ্ছে। তো আলফা চেপে আমি এক্স ইকুয়াল টু কত চাপলাম, এক্স ইকুয়াল টু চাপলাম হচ্ছে গিয়ে, যেহেতু -1 বলছে আমি -1 চাপলাম, চাপলাম -1, সেভ হয়ে গেল। এবার আমরা আমাদের ফাংশনটি তুলবো। তাহলে জেড এর জায়গায় আমি বারবার বলছি, জেড যেহেতু আমাদের ক্যালকুলেটর না, আমরা জেড এর জায়গায় এক্স কে তুলবো। তাহলে জেড টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি কি তুলবো, এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 কোনো বাটন নেই এখানে, সেক্ষেত্রে 2p বাটনটা ইউজ করতে হবে, 4। তারপর আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5 জেড, জেড এর জায়গায় এক্স স্কোয়ার, এরপর আছে -3 ইকুয়াল চাপবো। তাহলে উত্তর আমাদের হচ্ছে 3, আমাদের উত্তর 3, এটাই আমাদের উত্তর। তো এই ধরনের ম্যাথ তোমরা আরো প্র্যাকটিস করে নিবা। আর এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় খুব বেশি আসে। আরেকটা লাস্ট একটা এমসিকিউ আমাদের পরীক্ষায় খুব বেশি আসে, সেটা হচ্ছে আমাদের একটি ফাংশন দেওয়া থাকবে, ফাংশনে এক্স এর মানটা বলা হয়ে থাকবে এবং বলবে যে ফাংশনটি সমান 0। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি এমসিকিউ দেওয়া আছে, যেটিতে একটি ফাংশন দেওয়া আছে। ফাংশনটিতে বলছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, বলে রাখি এ হচ্ছে এখানে আমাদের এর মানটাই বের করতে হবে, এক্স স্কোয়ার -6x -9। তবে এর কোন মানের জন্য এফ অফ -3 ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -3 বসাবো। আমরা জাস্ট যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -3 বসাবো। তাহলে মাইনাস -3 হোল কিউব, -3 হোল কিউব প্লাস এ আছে না, আলফা চেপে এই বাটনটা চাপলে এ উঠে যাবে। এরপর এক্স স্কোয়ার আছে না, জাস্ট ব্র্যাকেট দিয়ে -3 হোল স্কোয়ার চাপবা। এরপরে -6x আছে, তাহলে -6 এক্স এর জায়গায় কত চাপবা, এক্স এর জায়গায় চাপবা -3, তাহলে ইন্টু -3। এরপর আছে কত -9 চাপবা। এরপর আলফা চেপে ইকুয়াল চাপবা, একটা সমান চিহ্ন উঠবে। বলছে এফ অফ -3 ইকুয়াল টু 0, যেহেতু বলছে তোমরা এখানে 0 দিবা। এবার আলফা শিফট চেপে আলফা চাপবা, আবারও চাপবা, দুইবার চাপবা। এর মান আসছে কত, 2। তাহলে আমাদের দুইটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই ধরনের ম্যাথগুলো দেখতে পাবা। আজকে যে যে ম্যাথগুলো দেখাচ্ছি খুব বেশি দেখেনি, সেট ফাংশন থেকে এই ধরনের ম্যাথগুলো আসে, এগুলা প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। আমি তোমাদেরকে চেষ্টা করবো একটা পিডিএফ দেওয়ার জন্য, তোমরা জাস্ট ক্যালকুলেটার মাধ্যমে সলভ করে নিবা, আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।